আজকে এই কর্মসূচি এই ব্যস্ততা করোনার পরিস্থিতি আপনার আগামী দিন কোর্টে বেঞ্চ কেস আছে তার ভিতরে সময় বার করে করছেন। দেখো দুটো কাজ তো, ওটাও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা করছি। কালকে শনিবার ছিল, কালকে এসেছি, এসে আমাকে গোটা পার্লামেন্টের কোভিড সিচুয়েশনে কি অবস্থা আছে তার খবর নিতে হয়েছে। যেখানে যেখানে যা অ্যারেঞ্জমেন্ট করার সেসব অ্যারেঞ্জমেন্ট করছি। ঝড় আসছে, বড় ঝড়, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের ডেকে জিজ্ঞেস করেছি কী হবে না হবে। তারপরে হচ্ছে যে মানুষের, গরিব মানুষের পাশে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সেগুলো করছি। আমরাই তো আছি। কোথায় গেল আজ শ্রীরামপুরের বিজেপির যিনি প্রার্থী ছিলেন তারা কোথায় গেলেন? কোথায় গেল যারা পশ্চিমবাংলায় এসেছিল অন্য প্রদেশ থেকে? বাঙালি হওয়ার শখ হয়েছিল, বাঙালির পাশে দাঁড়ানোর কথা ছিল, তারা কোথায় গেল? কোথায় গেল সিপিএম? কোথায় গেল কংগ্রেস? সিপিএম এর রাজ্যসভার এমপিকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন মানুষের এই ভিড়ে পাশে সবাইকে সাহায্যের জন্য? শুধু বিজেপির মামলা লড়া করার জন্য? কোথায় গেল? আমরা তৃণমূল কংগ্রেস গত বছরও করোনার সময় দেখেছেন, আমি প্রতিদিন গেছি, এবারও আমরা রয়েছি মানুষের সঙ্গে। এখানে বিধানসভার যে পার্টি বিজেপি দাঁড়িয়েছিল উনি বলেছিলেন যে কল্যাণবাবুকে বেইজিং বিশ্রাম বাড়িতে রাখতে হবে, 2 তারিখের পর ওনাকে উৎখাত করে ছেড়ে দেওয়া। শোনো, অপরিণত মনস্কর ছেলেদের কথার আমি কি উত্তর দেবো বলো? দাদা, নারদ মামলায় সিবিআইকে তৎপরতা, এর পেছনে কি না, এটা এখন আমি কিচ্ছু কমেন্টস করব না। এগুলো রাজ্যপালের, হ্যাঁ তুমি রাজ্যপালের কথা বলছো? রাজ্যপাল তো মেন, রাজ্যপাল নিজে অ্যারেস্ট করিয়েছে। শোনো, 2021-এ জানুয়ারি মাসে সিবিআই স্যাংশন চাওয়ার জন্য রাজ্যপালের কাছে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে ভাই? আইন তো সে কথা বলে না। রাজ্য সরকারের মাধ্যম দিয়ে আসবে, ক্যাবিনেটে ডিসকাশন হবে, সেই ডিসকাশনে যে ওপিনিয়ন আসবে তাতে রাজ্যপাল এগ্রি করতে পারে, নাও এগ্রি করতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। কিন্তু এটা তো রুটের থ্রু হবে। কিন্তু সিবিআই ডাইরেক্ট অ্যাপ্রোচ রাজ্যপালের কাছে করতে হয়, কোন আইনে আছে? রাজ্যপাল ওদের ডেকে নিয়েছে। রাজ্যপাল তারপর সেই স্যাংশন জানুয়ারি থেকে যেটা পেন্ডিং ছিল সেটাকে রেখে দিয়েছে, দিয়ে 7 মে স্যাংশন অর্ডার দিয়ে দিয়েছে ডাইরেক্ট সিবিআইকে। এটা হয় না এভাবে, এটাও রাজ্য সরকারের থ্রু দিয়ে যেতে হবে। এটা ছেলে খেলার ব্যাপার নয়, রাজ্যপালের পাগলামি করার ব্যাপার নয়। রাজ্যপাল সকাল থেকে সন্ধ্যে তৃণমূলের পিছনে লেগে রয়েছে। হি ইজ এ ব্লাড সাকার। রাজ্যপালের টেলিফোনগুলো এখন যদি ঠিক করে দেখা হয়, সব একটা ভালো ইনভেস্টিগেটিভ সিট কমপ্লিট। রাজ্যপালের মোবাইল, রাজ্যপালের ল্যান্ডফোন, রাজ্যপালের ওইখানে যত অফিসার আছে ক্লার্কের তাদের ফোন থেকে দেখা যাবে কি করে রাজ্যপাল কিভাবে এই জিনিসটাকে অর্গানাইজ করেছে। এবং এখন রাজ্যপাল চাইছে ইনফ্লুয়েন্স করতে, আরো বড় ইনফ্লুয়েন্স তৈরি করার চেষ্টায় নেমে পড়েছে রাজ্যপাল। পারবে না, পারবে না। Sir, every step taken by the governor is unconstitutional. Of course, not only unconstitutional, unprecedented. He is the butcher of the Indian Constitution. আমি তো বলবো এখন সবাইকে যে আমি জানি খুব ভালোভাবে যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যায় না, আমি জানি খুব ভালো করে। কিন্তু সবাই থানায় থানায় ডায়েরি করে রাখুক। যেদিন ও রাজ্যপাল থাকবে না তখন ওই কেসটা স্টার্ট করা যাবে আবার। তখন আবার ওই কেস স্টার্ট করে রাজ্যপালকে এই প্রেসিডেন্সি জেলেই ঢোকানো যেতে পারে যখন রাজ্যপাল থাকবে না তখন। বুঝতে পেরেছেন? আমি তো সবাইকে অনুরোধ করব, সারা বাংলার মানুষকে আমি অনুরোধ করব, যেভাবে রাজ্যপাল গভর্নর যেভাবে প্ররোচনা করেছে, আপনারা সবাই মিলে থানায় একটা করে ডায়েরি করে রাখুন। আমি জানি এখনই কেস স্টার্ট হবে না সংবিধানে,
কিন্তু যেদিনকেও রাজ্যপাল থাকবে না তখন কিন্তু কেসটা স্টার্ট করা যাবে। তখন যেন আবার রাজ্যপালকে এই প্রেসিডেন্সি এক্স রাজ্যপালকে তখন হয়ে যাচ্ছে এক্স রাজ্য জগদীপ ধনকরকে যেন এই প্রেসিডেন্সি জেলে আবার ঢোকানো যায় সেই ব্যবস্থা যেন হয়। আমি সমস্ত মানুষের কাছে আবেদন জানিয়ে যাবো। এটাই কি ইংরেজিতে কি হবে? I request to, I know no criminal proceeding can be initiated against the governor. I know about that constitutional provision. But I will request each and everyone to lodge complaint to the concerned police station wherever the governor is provocating the crimes, provocating the violence, dividing the religions. The day he will not be governor, then on that day the case can be started and he can be put to this presidency jail where he has sent these 4 persons. And don't worry, after 2024 you will find all over the India so many BJP leaders are going to the prison. Don't forget, tears of incompetent person who cannot handle the COVID situation, tears of that incompetent person who could not able to administer vaccine amongst the 130 crores people of this country will not bring back in 2024 in the power. He has to go. Indians, majority portions of the Indians are now waiting to enjoy the second independent day in 2024 in this country. They are watching it.